সকলে সাট্টা বাজার বলে, এটা নাকি গ্যামলিংয়ের জায়গা, এটা নাকি জুয়োর জায়গা। এখানে যদি কেউ ইনভেস্টমেন্ট করে এখানে কিন্তু পয়সা লুজ করে বা এখানে পয়সা হারায়। রিটেল ইনভেস্টার কেন এখানে পয়সা হারায়, তো সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা। তো আপনিও কিন্তু স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারেন এই ভিডিওটা যদি দেখেন। রাকেশ ঝুনঝুনওয়ালা যদি 5,000 টাকা থেকে যদি 40,000 কোটি টাকার নেটওয়ার্থ ক্রিয়েট করতে পারে, তো আমরা কেন পারবো না? আমরা জানি না কিভাবে এটা করা সম্ভব। তো আমি এই ভিডিওয় স্টেপ বাই স্টেপ রিটেল ইনভেস্টাররা কেন এখানে পয়সা লুজ করে সেটা নিয়ে আমি কথা বলবো। তো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন আমার সাথে। নমস্কার, আমি অরূপ, আপনারা দেখছেন শেয়ার নিবেশ ইউটিউব চ্যানেল। তো আমি তো এই রিজনটা আপনাদেরকে বলবো যে কেন রিটেল ইনভেস্টার স্টক মার্কেটে পয়সা হারায়। তার আগে আমি বলবো যে কিভাবে একটা রিটেল ইনভেস্টার যে স্টক মার্কেটে আলাদাভাবে কোনো টাইম দিতে হবে না বা কোনো কিছু মাথা লাগাতে হবে না, কোনো কিছু পরিশ্রম করারই দরকার নেই, তো স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারে বা এখানে ইনকাম করতে পারে। কীভাবে করতে পারবে সেটা হচ্ছে আমি দুটো পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা। যে আপনার হরাইজন, আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি 5 বছর 7 বছর হয়, তো আপনি মিউচুয়াল ফান্ডে যে কোনো লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি আরেকটু বেশি হরাইজনে যদি ইনভেস্টমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের মাল্টি ক্যাপ ফান্ড বা মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি 10-12 বছরের বেশি, 15 বছর 20 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনার যে মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও হবে, তো সেখানে অবশ্যই 20 থেকে 25% মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্স ফান্ড আছে, ইন্ডেক্স ফান্ড হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে, যে কোনো এএমসির, আইসিআইসিআই, এইচডিএফসি, যে কোনো এএমসির কিন্তু ইন্ডেক্স ফান্ডে অবশ্যই কিন্তু আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এবং দেখুন, এখানে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে না ইনভেস্ট করে আপনি ইনডাইরেক্টলি কোনো ফান্ড ম্যানেজারকে দিচ্ছেন মিউচুয়াল ফান্ডের, উনি কিন্তু আপনার পয়সাটাকে ম্যানেজ করছে। তো এখানে আলাদাভাবে আপনার কোনো শ্রম লাগাতে হচ্ছে না বা টাইম লাগাতে হচ্ছে না। সিস্টেম্যাটিকভাবে এসআইপি থ্রু সিস্টেমেটিকলি আপনার কিন্তু প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে ইনভেস্টমেন্ট হবে। তো ফার্স্ট পয়েন্ট বললাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি ডাইরেক্টলি স্টক মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট করেন। ব্লু চিপ স্টকে লং টার্মে ইনভেস্টমেন্ট। ব্লু চিপ স্টক আমরা কার দিকে বলবো, যে আপনার যে সেক্টর ভালো লাগে বা আপনি ভাবছেন যে সেক্টর আগামী দিনে খুব ভালো গ্রোথ করবে, আপনার যে বিজনেস ভালো মনে হবে, যেমন ধরুন আইটি সেক্টর, তো আপনি যে সেক্টর বাড়বে মনে হয় বা আগামী দিনে খুব ভালো বিজনেস করবে, সেই সেক্টর লিডারে ইনভেস্টমেন্ট করবেন। ধরুন আপনার মনে হচ্ছে যে আগামী দিনে আইটি সেক্টর খুব ভালো গ্রোথ করবে, তো আইটি সেক্টরের মধ্যে লিডার কে আছে, ইনফোসিস, টিসিএস, টেক মহিন্দ্রাতে ইনভেস্টমেন্ট করবেন। এবং ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে আপনার এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, এতে ইনভেস্টমেন্ট করবেন। এবং আপনার মনে হচ্ছে আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হবে, সেক্ষেত্রে আপনি ইনফ্রাস্ট্রাকচারের জন্য পাইপ ইন্ডাস্ট্রি খুব ভালো গ্রোথ করবে। তো পাইপ ইন্ডাস্ট্রিতে যেসব কোম্পানির সেক্টর লিডার আছে, যেমন ধরুন আপনার প্রিন্স পাইপ, অ্যাস্ট্রাল পাইপ, সুপ্রিম ইন্ডাস্ট্রিতে, এতে ইনভেস্টমেন্ট করবেন। আপনার যদি মনে হয় যে আগামী দিনে রিনিউয়েবল এনার্জি বা পাওয়ার সেক্টর খুব ভালো করবে, তো আপনি টাটা পাওয়ার, তারপরে আপনার আদানি পাওয়ার, জিএসডব্লিউ এনার্জিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো লং রানে রিটেল ইনভেস্টর কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করে কিন্তু শেয়ার মার্কেট কিন্তু খুব ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে। এই দুভাবে কিন্তু পয়সা কামায়, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, আরেকটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করে। এবার দেখুন রিটেল ইনভেস্টার কেন পয়সা কিনে হারায়, এর রিজন হচ্ছে ট্রেডিং। তো শেয়ার মার্কেটটা শুধু লং টার্ম ইনভেস্টমেন্ট না, আদার্সও সোর্স আছে যেখান থেকে শেয়ার মার্কেটে ইনকাম করে, সেটা হচ্ছে ট্রেডিং পার্ট। তো দেখুন ট্রেডিং হচ্ছে আপনাকে শিখতে হবে। দেখুন ট্রেডিং হচ্ছে, এই ট্রেডিং দেখতে যারা নতুন ইনভেস্টার আসেন স্টক মার্কেটে, তারা ডাইরেক্ট না ট্রেডিং করতে লেগে, ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং, তো এইসব জিনিস করতে যায়, সেই জন্য কিন্তু এখানে পয়সা লুজ করে। তো দেখুন ট্রেডিং না, এখানে শুধুমাত্র আমি সিম্পলভাবে বলছি, দেখুন এখানে শুধুমাত্র না এক্সপার্টরাই পয়সা কামাবে। নতুন যে রিটেল ইনভেস্টার তারা কিন্তু পয়সা কখনোই এখান থেকে কামাতে পারবে না, 100% পারবে না। এর কারণ হচ্ছে দেখুন, এক্সপার্ট আমরা কার দিকে বলবো, যারা স্টক মার্কেট সম্বন্ধে শিখছেন বা শিখেছেন, কন্টিনিউয়ালি লার্নিং করেন, মার্কেটে চর্চা করেন, যে স্টক মার্কেট কতটা উপরে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, কতটা কি হতে পারে আগামী দিনে, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করা, তো সমস্ত কিছু শুধুমাত্র আপনার এক্সপার্টরাই কিন্তু এই ট্রেডিং থেকে কিন্তু ইনকাম করবে। কোনো রিটেল ইনভেস্টার যদি না শেখেন, এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে না। আপনাকে শিখতে হবে, রিটেল ইনভেস্টরকে শিখতে হবে যে কীভাবে ইন্টারনেট ট্রেডিং করা যায়,
কিভাবে পজিশনারি ট্রেডিং করা যায়, কিভাবে সুইং ট্রেডিং করা যায়, কিভাবে অপশন ট্রেডিং করা যায়, কিভাবে কমোডিটি ট্রেডিং করতে হয়, সমস্ত কিছু জিনিস কিন্তু শিখতে হবে। যে আমরা ইন্টারনেট ট্রেডিং যদি শিখতে হয় সেক্ষেত্রে আমাকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে, আপনার ট্রেডিং সাইকোলজি শিখতে হবে। এরপরে আরেকটা অ্যাট্রাকটিভ যেটা রিটেল ইনভেস্টরকে প্রচুর প্রভাবিত করে সেটা হচ্ছে অপশন ট্রেডিং, যে একদিনে এই পয়সা 5 গুণা 10 গুণা পর্যন্ত হয়। তো একটা সিম্পলভাবে আপনারা ভাবুন যে একদিনে যদি পয়সা 5 গুণা 10 গুণা হয় সেখানে পয়সা যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তো সেই জন্য ডাইরেক্টলি অপশন ট্রেডিংয়ে চলে আসে, ইন্টারনেট ট্রেডিং করতে, সেই জন্য কিন্তু এখানে কিন্তু রিটেল ইনভেস্টর পয়সা হারায়। তো এটা কখনোই করবেন না। আপনাকে প্রথম জানতে হবে যে অপশনের কনসেপ্ট কীভাবে হয়, অপশনের বেসিক জিনিস কি, থিটা কি, গামা কি, ডেল্টা কি, তারপরে আপনার ওটিএম, এটিএম, অনেক কিছু জিনিস আপনাকে জানতে হবে। জানার পরে আপনি কিন্তু যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিট হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। কারণ দেখুন, ট্রেডিং হচ্ছে জাস্ট লাইক এ বিজনেস। কারণ দেখুন, ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, কারণ বিজনেসের লাভ লস সমস্ত কিছু থাকবে। এখানে কিন্তু মেজার করা হয় উইনিং রেশিও বা হিট রেটের উপরে। যে আমি 10টা কলস নিলাম, ট্রেডিংয়ে 10টা কলস নিলাম, তার মধ্যে আমার যদি হিট রেট বা উইনিং রেশিও যদি 60% হয়, তো 10টার মধ্যে 6টা কল কিন্তু আমার প্রফিট হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে আপনার যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি খুব ভালো থাকে, 1:2 বা 1:3 যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মান্থলি বেসিসে কিন্তু খুব ভালো একটা কিন্তু ইনকামের কিন্তু জায়গা তৈরি হবে। তো আরেকটা জিনিস আমি এই ভিডিও শেষে বলতে চাইবো, সেটা হচ্ছে দেখুন, সাকসেস কোনোদিন না শর্ট টার্ম হয় না। কারণ একটা কথা ভাবুন, অনেক হাইলি কোয়ালিফাইড ছেলে না আপনার 10,000 20,000 টাকা চাকরির জন্য কিন্তু চারদিকে করছে কিন্তু পাচ্ছে না। তো একটা কথা ভাবুন যে কেউ যদি ডাইরেক্টলি নতুন ইনভেস্টার এসে স্টক মার্কেট থেকে 50,000 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করে মাসে 10,000 টাকা করে ইনকাম করে কখনোই সম্ভব নয়। কারণ আপনাকে সমস্ত কিছু জিনিস কিন্তু শিখতে হবে। শেখার পরে কিন্তু এখান থেকে কিন্তু ট্রেডিং থেকে কিন্তু আপনি কিন্তু ট্রেডিং কেরিয়ার থেকে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা এই শেয়ার মার্কেট সম্বন্ধে ইন্টারেস্টেড আছে, যারা নতুন শেয়ার মার্কেট সম্বন্ধে ইন্টারেস্টেড আছেন, তারা অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। কারণ আপনারা যদি লাইক করেন না, আমার ভিডিওটি কিন্তু ইউটিউব কিন্তু বেশি প্রমোট করে। তো অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।